আসসালামু আলাইকুম, আমি সামির। ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা আমরা দেখতে চলেছি কিভাবে মোবাইলের মাধ্যমে ওয়াজ মাহফিলের ভিডিও এডিট করবেন খুব অল্প সময়ের ভিতর। রিসেন্ট এই কাজটা করবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা দিয়ে। অনেক সময় আমাদেরকে দেখা যায় যে আমরা যখন কোনো একটা মাহফিলে যাই, সেখানে গিয়ে আমরা যে কোনো একটা ভিডিও রেকর্ড করি, দেন তখন আমাদেরকে সেই ভিডিওটাকে এডিট করার প্রয়োজন হয়। তখন আমরা জানি না যে কিভাবে মোবাইলের মাধ্যমে কাইনমাস্টার দিয়ে ওয়াজ মাহফিলের ভিডিও এডিটিং করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হাতে কলমে এ টু জেড দেখিয়ে দিব কিভাবে মোবাইলের মাধ্যমে ওয়াজ মাহফিলের ভিডিও এডিটিং করবেন। এবং রিসেন্টলি আপনারা এই ধরনের ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন, ফেসবুক এবং ইউটিউবে আপনারা আপলোড করতে পারেন। দেন আই হোপ আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটি সাথে থাকুন, এবং ফেসবুক পেজ হলে এখন পেজটিকে ফলো করে পেজটির সাথে থাকুন, এবং এই ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না। তো এখন এই ভিডিওর মূল পর্বে তো আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। আর কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটার প্রো ভার্সন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। তাই এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিও এক্সপেক্টেশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা আপনার ওয়াজ মাহফিলের ভিডিওটাকে ইনপুট করে দিন। ইনপুট করে গেলে আপনাকে আপনারা যদি এই ভিডিওটাকে জুম করতে চান, দেন এখানে ক্লিক করবেন লেয়ারটার উপর। দেন এখান থেকে এই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পর স্ক্রিনে 2 আঙ্গুল দিয়ে এটাকে জুম করে নিতে পারেন। দেন এখান থেকে এটাকে রাখবেন। দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি চান এখানে ধরুন আমার 3 সেকেন্ড পর্যন্ত আমার এখানে ধরুন ভুল রয়েছে, দেন সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে কাঁচের চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ট্রিম টু লেফট অফ স্লাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই বাকি অংশটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি যাচ্ছেন এখানে মধ্যাংশে ধরুন কিছু ভুল রয়েছে এখানে, দেন এখানে কাঁচের চিহ্নটাকে রাখবেন। দেন এখান থেকে স্প্লিট অ্যাট স্লাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এর মধ্যখানে অংশটুকু যদি বাদ দিতে চান, দেন এখান থেকে এখানে ক্লিক করবেন। ক্লিপটার উপর ক্লিক করার পর দেন কাঁচের চিহ্নটাকে রাখবেন। দেন স্প্লিট আর ফ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এখান থেকে এটাকে ডিলিট করতে পারবেন এখান থেকে সিম্পল। দেন চাইলে আপনারা এখান থেকে এটার মধ্যে ট্রানজিশন ইফেক্টও অ্যাড করতে পারেন। এখানে অসংখ্য ট্রানজিশন ইফেক্ট রয়েছে, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখন ওপেন করে দেখতে পারেন জিনিসটা। দেন আপনারা এখন যদি চান এই ভিডিওটাতে যদি লোগো অ্যাড করার জন্য, দেন লোগো অ্যাড করার জন্য আপনারা সর্বপ্রথম দেন লেয়ার অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়া অপশনটাতে যাবেন। যাওয়ার পর আপনি আপনার লোগোটাকে ইনপুট করে দিবেন। ইনপুট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ক্রোমা কি অপশনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনারা এখান থেকে এটাকে এনাবেল করে দিবেন। এনাবেল করে দেওয়ার পর এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে কাস্টমাইজেশন করে নেবেন। দেন রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যেখানে ইচ্ছে সেখানে এর লোগোটাকে বসাতে পারেন। দেন রাইট অপশনে ক্লিক করবেন। চাইলে এই পুরো ভিডিওটা আপনারা এই লোগোটাকে অ্যাড করে দিতে পারেন এভাবে। আপনারা চাচ্ছেন এর ভিডিওর যে শেষ অংশটুকু রয়েছে সেখানে আপনারা কাটছাট করার জন্য, দেন এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর কাছে শূন্যতা ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রিম টু রাইট অফ স্লাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই বাকি অংশটুকু কিন্তু ভিডিও কাটা যাবে। তাই এখান থেকে আপনারা চাচ্ছেন এই লোগোটাকে কাটার জন্য, দেন লোগোটার ক্লিপটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কাছে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রিম টু রাইট অফ স্লাইডে ক্লিক করলে আপনার বাকি অংশটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেন আপনারা যদি ইসলামিক লোগো কিভাবে বানানো হয় সেটা টিউটোরিয়াল দেখতে চান, তাহলে এই ভিডিওটা একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। দেন আপনারা চাচ্ছেন এখানে কিছু চলন্ত লেখা অ্যাড করার জন্য, যেমন হুজুরের পরিচিতি এবং বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেমন আমি এখন আপনাদেরকে দেখাই। তাই এখান থেকে লেয়ার অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজেস, এখান থেকে আপনারা যে হলুদ কালারের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আপনারা ইনপুট করে দিবেন। ইনপুট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ক্রপিং থেকে এটাকে একটু এভাবে ছোট করে নেবেন। দেন রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এটাকে বড় করে দিবেন। দেন আবার আপনারা এখান থেকে ক্রপিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আবার ছোট করে দিবেন। দেন রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আবার বড় করে দিবেন। বড় করার পর এখানে নিচে নিয়ে আসবেন। নিচে আসার পর দেন রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে চলন্ত কিছু লিখবেন। দেন এখান থেকে আমি এখন লিখতে যাচ্ছি,
দেন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটাকে নিচে নিয়ে আসবেন। আসার পর আমরা এর ফ্রন্টটাকে চেঞ্জ করে দেবো। দেন এখান থেকে এই দুইটা এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে সিলেক্ট করে দিবেন। দেন রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে স্টক ব্যবহার করব। দেন আপনারা এখান থেকে আউটলাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এনাবেল করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আউটলাইন অ্যাড হয়েছে। দেন রাইট অপশনে ক্লিক করবেন। চাইলে আপনারা এর আউটলাইনটাকেও কম বেশি করে নিতে পারেন এখান থেকে। দেন আমি সিম্পল এখান থেকে এতটুকু রাখলাম। দেন রাইট অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনারা চাইলে এখান থেকে টেক্সট অপশনটাকেও ইউজ করতে পারেন। এখানে টেক্সট অপশনও রয়েছে বিভিন্ন রকমের, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন আমি এখান থেকে এটাকে রাখলাম। এই টেক্সটটিতে চাইলে আপনারা এখান থেকে শ্যাডো ইউজ করতে পারেন। দেন রাইট অপশনে ক্লিক করবেন। দেন চাইলে আপনারা এখান থেকে আবার গ্লো ইফেক্ট ব্যবহার করতে পারেন। এখানে অসংখ্য গ্লো ইফেক্ট রয়েছে, যেটা ইচ্ছা আপনার সেটা এখানে ব্যবহার করতে পারেন। দেন রাইট অপশনে ক্লিক করে দিবেন। দেন আমরা টেক্সটে লিখেছি সেখানে আপনারা ক্লিক করবেন লেয়ারটার উপর। দেন এখান থেকে সিলেকশন টুলটাকে একবারে শেষ কিনারায় নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর লেখাটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে পিছনের দিকে নিয়ে আসবেন। আসার পর দেন আপনারা এখান থেকে চাবি যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে হাত দিয়ে ধরে আপনারা সামনের দিকে নিয়ে আসবেন। দেন রাইট অপশনে ক্লিক করবেন। দেন আপনারা এখন ওপেন করে দেখতে পারেন। দেন এটা কিন্তু অনেক দ্রুত যাচ্ছে, তার জন্য আপনারা এখানে পুরো ভিডিওতে অ্যাড করে দিবেন। দেন আপনারা এখন দেখবেন এটা একটু আস্তে আস্তে যাবে। দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা এটাকে বড় করে দিবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে যে হলুদ যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেটাকে এখান থেকে লেয়ারে ক্লিক করে বড় করে দিবেন। যেখানে আমাদের লেখাটা শেষ হয়েছে সেখানে আপনারা সিলেকশন টুলটাকে রাখবেন। রাখার পর আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে রিমুভ করে দিবেন বা কেটে দিবেন এখান থেকে। দেন রাইট অপশনে ক্লিক করবেন। দেন আমরা এখন ওপেন করে দেখতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা যখন চলে গেছে তখন সেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে এই ওয়াচটিতে কালার গ্রেডিং করতে পারেন। দেন আপনারা এখান থেকে ভিডিওটার ক্লিপটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে যে কালার ফিল্টার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে কালারটাকে পরিবর্তন করে নিতে পারেন। এখানে অসংখ্য কালার রয়েছে, যেটা আপনার পছন্দ হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। দেন এখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে। দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন এই কালার গ্রেডিংটাকে সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের। দেন আপনারা এখান থেকে চাইলে আপনারা ক্লিপ গ্রাফিকও ব্যবহার করতে পারেন। দেন এখান থেকে কাজ অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর স্প্লিট আর ফ্লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেন এখান থেকে আরেকটা ক্লিপ নিয়ে নেবেন। দেন এখান থেকে এটাকে কেটে নেবেন। দেন আপনারা প্লাস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অসংখ্য দেখতে পারবেন, অসংখ্য টেক্সট ট্রানজিশন দেখতে পারবেন। এখানে আপনি যেটা ইচ্ছা সেটা এখানে লিখে দিতে পারেন। দেন আমি এখান থেকে আজহারি লিখলাম। দেন এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিবেন, প্রেস করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজহারি লেখাটা আসতেছে। দেন রাইট অপশনে ক্লিক করবেন। দেন আপনারা এখন ওপেন করে দেখতে পারেন। দেন দেখতে পাচ্ছেন। দেন আপনারা যদি এই ভিডিওর ক্লিপটার উপর ক্লিক করেন এখান থেকে, দেন এখান থেকে যদি ক্লিপ গ্রাফিকে ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা যদি এখানে এটাকে সিলেক্ট করে দেন এটা পুরো ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন আপনারা এটাকে এখান থেকে ছোট করে নেবেন। দেন ওকেতে ক্লিক করবেন। যেখান থেকে রাখছেন শুধু সেখানে পর্যন্ত এই ইফেক্টটা আপনারা ব্যবহার করতে পারবেন। দেন আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা যদি এই ক্লিপ গ্রাফিকের এটা যদি ফুল করা থাকে তাহলে আপনারা এটাকে ছোট করে নেবেন, না হলে কিন্তু আপনার পুরো ভিডিওটাই শেষ হয়ে যাবে, আবার নতুন করে এডিট করা প্রয়োজন হতে পারে। দেন আপনারা এখান থেকে ক্লিপ গ্রাফিকটাকে ছোট করে দেওয়ার চেষ্টা করবেন। চাইলে আপনারা এই ক্লিপ গ্রাফিকটার মধ্যে কিছু লিখতে পারেন। দেন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর নিচে কিন্তু আমি যে লেখাটা লিখছি সেটা কিন্তু এখানে চলে আসছে। দেন এটাকে আপনারা কেটে দিবেন, আপনার যেটা পছন্দ হবে আপনারা সেটা এখানে লিখে দিবেন। দেন ওকেতে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু চলে গেছে। আপনারা চাইলে এই ভিডিওটার ক্লিপটার যে সাউন্ডটা রয়েছে সেটাকে চাইলে আপনারা সেই ভিডিও থেকে চাইলে সাউন্ডটাকে আপনারা এক্সট্রাক্ট করে নিতে পারেন। দেন এখান থেকে আপনারা ভিডিওর ক্লিপটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট অডিও দেখতে পারবেন, এখান থেকে ক্লিক করে দিন। দেন এটাকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করেন, দেখতে পারবেন নিচে কিন্তু এই সাউন্ডটা কিন্তু চলে আসছে, নিচে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। আমি জাস্ট এখানে আপনাকে বেসিক জিনিসটাই দেখিয়েছি, প্রফেশনালভাবে এডিট করার দায়িত্ব কিন্তু আপনারা এভাবে প্রফেশনাল ওয়াজ ভিডিও এডিট করতে পারবেন। আমি জাস্ট এখানে আবার বলতেছি বেসিক জিনিসটাই দেখিয়েছি। আই হোপ আপনাদের এই ভিডিওটা অনেক উপকার আসছে। আশা করি আজকে থেকেও আপনারা মোবাইলের মাধ্যমে কাইনমাস্টার দিয়ে ওয়াজ মাহফিলের ভিডিও এডিটিং করতে পারবেন। তো আপনারা যদি কোনো রকমের কোনো সমস্যা পড়েন, আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে যুক্ত হয়ে নিতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো এবং লাইক দিয়ে সাথে থাকতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নিতে পারেন, সেখানে আপনাদের সমস্যার কথা পোস্ট করে জানিয়ে দিতে পারেন। যদি কোনো উপকার আসে তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজে বলে এখন ফলো করে দিন এবং এই ভিডিওতে লাইক দিয়ে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।